কোরআনকে যেভাবে আল্লাহ নাজিল করেছেন হাদিসকেও আল্লাহ তাআলা সেভাবে নাজিল করেছেন। কারণ দুটি ওহী। ইতোপূর্বে আমাদের কাছে এ ব্যাপারে বিভিন্ন বর্ণনা তুলে ধরা হয়েছে। এখানে এ বিষয়ে বড় বড় আলেমগণের কয়েকটি বক্তব্য তুলে ধরা হচ্ছে। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও সংরক্ষিত, কারণ তাও আল্লাহ তাআলা কর্তৃক তার নবীর কাছে ওহী করে পাঠানো জিকিরের অন্তর্ভুক্ত, যা সম্পর্কে আল্লাহ বলেছেন, আমরা এই জিকির নাজিল করেছি আর আমরা অবশ্যই তার সংরক্ষণ করব। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা এই জিকির নাজিল করেছি আর আমরা অবশ্যই তার সংরক্ষণ করব। আর তার সুন্নাত যা হিকমত হিসেবে নাজিল করা হয়েছে বলে কোরআনের স্পষ্ট ভাষার দ্বারা সাব্যস্ত হয়েছে, যদি সেটা সরাসরি জিকির শব্দের অন্তর্ভুক্ত হয় তাহলে তো তাই, যেমনটি আগে বর্ণিত হয়েছে। আর যদি বলা হয় যে তা জিকিরের অন্তর্ভুক্ত নয়, তাহলেও সুন্নাত অবশ্যই কোরআনে বর্ণিত জিকিরের অর্থে। তাই সেই হিসাবে সুন্নাতের হেফাজতও যেভাবে আল্লাহ করবেন সেভাবে তিনি জিকিরের হেফাজত করবেন। সেজন্য সুন্নাত সংরক্ষণের ক্ষেত্রে এমন সব অলৌকিক নিদর্শনাবলী প্রকাশ পেয়েছে যা আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত হওয়ার বিষয়টিকে জোর দিয়ে সাব্যস্ত করে। যেমনিভাবে আল্লাহ তাআলা কোরআনকে এমনভাবে হেফাজত করেছেন যে তা সাধারণত পূর্ববর্তী কিতাবসমূহের ব্যাপারে যা ঘটেছে সেটা লঙ্ঘিত হয়ে অলৌকিকভাবে তা ঘটেছে। তিনি আরও বলেন, সুতরাং কোরআন, সুন্নাহ এবং এ উম্মতের পূর্বসূরি ও ইমামদের ইজমা সবসময় স্ববিরোধিতা ও মতবিরোধ থেকে নিরবিত থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমরা এ জিকির নাজিল করেছি এবং আমরা অবশ্যই তার সংরক্ষণ করব। অনুরূপ তারই ছাত্র ইবনুল কাইয়্যিম বলেন, দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় ভাষ্য ওহী, যা আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী আকারে পাঠানো হয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে প্রতিটি ওহী জিকির যা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আপনার উপর আল্লাহ নাজিল করেছেন কিতাব ও হিকমত। এখানে কিতাব বলে কোরআন বোঝানো হয়েছে আর হিকমত বলে সুন্নাত বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, আমাকে কিতাব প্রদান করা হয়েছে আর তার অনুরূপ তার সাথে প্রদান করা হয়েছে। এভাবে তিনি জানিয়ে দিলেন যে তাকে সুন্নাত প্রদান করা হয়েছে যেমন তাকে কিতাব প্রদান করা হয়েছে। আর আল্লাহ তাআলা যা তার নবীর কাছে ওহী করেছেন ও তার কাছে নাজিল করেছেন তা হেফাজত করার গ্যারান্টি দিয়েছেন, যাতে করে বান্দাদের উপর প্রমাণ প্রতিষ্ঠা করতে পারেন। কোরআন সংরক্ষিত থাকার দাবি হচ্ছে সুন্নাহ সংরক্ষিত থাকা, কারণ তা কোরআনের বর্ণনা ও তাফসির। আল্লাহ তাআলা কোরআনে কারিমের যে সংরক্ষণ করার ওয়াদা করেছেন তা পূর্ণতা পেতে হলে সেটা শব্দ ও অর্থ উভয়টিকে সংরক্ষিত বলতে হয়। আর অর্থের সংরক্ষণের জন্য সুন্নাহ সংরক্ষণ জরুরি, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আর আমরা আপনার কাছে জিকির নাজিল করেছি যাতে আপনি মানুষের কাছে বর্ণনা করেন যা তাদের কাছে নাজিল করা হয়েছে। এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা জিকিরের বর্ণনার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্পণ করেছেন। সুতরাং কোরআন সংরক্ষিত থাকা দাবি করে যে তার বর্ণনা সুন্নাহ সংরক্ষিত। দেখুন না, কুরআনুল কারীমে সালাত, যাকাত, হজ ইত্যাদি মৌলিক বিধানাবলী পালন করতে বলা হয়েছে। এখন যদি সেগুলোর বর্ণনা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার সংরক্ষণ না থাকে, তাহলে তো কোরআন থেকে উপকৃত হওয়াই অসম্ভব হয়ে পড়ে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা বাদ দিলে পুরো শরীয়ত আমাদের উপর যা ফরজ করা হয়েছে সবই বাতিল হয়ে যায়। নাউযুবিল্লাহ। নবীর অনুসরণের দাবি হচ্ছে সুন্নাত সংরক্ষিত থাকা। আল্লাহ তাআলা আমাদের নবীর অনুকরণ করতে বলেছেন। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে রয়েছে উত্তম অনুসরণীয় আদর্শ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাদ দেওয়া হয় তাহলে কখনো তার কথা, কাজ ও অনুমোদনে তাকে অনুসরণ করা হয় না। যদি সুন্নাহ সংরক্ষিত না থাকে তাহলে কোনোভাবেই কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে সক্ষম হবে না। আর যদি তা না হয় তাহলে আল্লাহর বাণীর অর্থ থাকে না, আর তখন সেটা পরিণত হবে কোরআন দিয়ে এমন জিনিসের দায়িত্ব প্রদান করা যা করতে তারা সক্ষম নয়, কারণ তাদের দাবি অনুযায়ী রাসূলের সুন্নাত হারিয়ে গেছে, সংরক্ষিত নেই। তাহলে আয়াতের উপর আমল করা অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ শরীয়ত এমন অবস্থায় উপনীত হওয়া থেকে সম্পূর্ণ পবিত্র। বস্তুত বাস্তবতা এটার পক্ষেই বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত, যার ফলে তার আদর্শের অনুসরণ করা সবার পক্ষে সম্ভব হয়েছে এবং হচ্ছে। উপরের আয়াত যেমনটি বলা যায় অনুরূপ অন্য আয়াতেও একই কথা বলা যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিসম্বাদের বিচার ভার আপনার উপর অর্পণ না করে, অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও বিচারিক বিধিবিধান যথাযথভাবে সংরক্ষিত না থাকে, তাহলে এর অর্থ দাঁড়াবে আমাদের উপর নির্ধারিত হয়ে গেল যে আমরা যেন ঈমান না আনি, আর এটা তো অসম্ভব। মুসলিম উম্মত এই জাতীয় ভ্রষ্টতা থেকে সংরক্ষিত, কারণ কিয়ামতের পূর্বে একটি সময় পর্যন্ত সর্বদা তাতে একটি গোষ্ঠী থাকবে যারা হক নিয়ে বিজয়ী থাকবে। আসমান থেকে ওহী আসার ধারা বন্ধ হওয়া, রিসালাতের পরিসমাপ্তির দাবি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত থাকা। যেহেতু ওহীর ধারা বন্ধ হয়ে গেছে, আমাদের রাসূলের রিসালাতের মাধ্যমে রিসালাতের ধারার পূর্ণতা প্রদান করা হয়েছে। আমাদের নবীর রিসালাত হচ্ছে সর্বশেষ রিসালাত, তাই এর দাবি হচ্ছে কিয়ামতের পূর্ব পর্যন্ত তার শরীয়ত সংরক্ষিত থাকবে, সেটা কোরআন হোক বা সুন্নাহ। বস্তুত আল্লাহর পক্ষ থেকে ইনসাফ ও রহমত, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, শরীয়ত সবই সংরক্ষিত থেকেছে, যেমনিভাবে আল্লাহ তার কোরআনকে সংরক্ষিত রেখেছেন। বস্তুত উভয়টি সংরক্ষণ একই সাথে ওতপ্রোতভাবে জড়িত।
কারণ পূর্ব যুগে কোনো নবীকে বিশেষ কোনো জাতির কাছে পাঠানো হতো, তারপর অধিকাংশ ক্ষেত্রে তারা মিথ্যারোপ করলে তাদের উপর নাজিল হতো ধ্বংসকারী আযাব, যেমন আদ, সামুদ ও অনুরূপ অনেক জাতি। আবার তাদের মধ্যে যারা ঈমান আনতো তাদের মধ্যে সে নবীর পরে অন্য নবী আসতো, যেমন বনী ইসরাইলের মধ্যে ঘটেছে, যাদের সূচনা হয়েছিল ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে, যেমন মুসা আলাইহিস সালাম হয়ে সেটা থেকে মুসা আলাইহিস হয়ে ঈসা আলাইহিস সালাম এসে শেষ হয়। ফলে তাদের মধ্যে যারা পথভ্রষ্ট হয়ে যায়, পরবর্তী নবী তাদেরকে আবার সঠিক পথের দিশা দিতেন, ফলে তাদের পূর্ববর্তী নবীর সুন্নাত সংরক্ষণের প্রয়োজন পড়েনি। নতুন নবীর মাধ্যমে তাদের উপর প্রমাণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। কিন্তু আমাদের পরে আর কোনো নবী ও নবুয়াত, রাসূলের রিসালাত না থাকার দাবি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এ নবীর সকল কথা, কাজ, অনুমোদন সহ সকল আদর্শ সংরক্ষিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন লোকদের সম্বোধন করা হয়েছে যারা পরবর্তী সময়ে আসবে, যা দাবি করে যে রাসূলের সুন্নাত সংরক্ষিত থাকবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বহু হাদিস রয়েছে যাতে তিনি সেসব লোকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন যারা সে সময় উপস্থিত ছিল না, এমনকি তার কাছে ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তা ছিল না। তিনি পৃথিবীর শেষ সময়ে কী কী করণীয় তা নির্দেশ করেছেন। দূর প্রজন্মের এসব পরবর্তী লোকদের জন্য তিনি অনেক নির্দেশনা প্রদান করেছেন যা তার সুন্নাতকে সংরক্ষিত থাকা আবশ্যক করে দেয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুসংবাদ দিয়েছেন যারা ফিতনার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরবে। তিনি কনস্ট্যান্টিনোপলে যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি ভারতবর্ষে যুদ্ধে অংশগ্রহণকারীদের জন্য ইস্তেগফার করেছেন। ইস্তেগফার হচ্ছে ভারতবর্ষের যুদ্ধে অংশগ্রহণকারীর জন্য। তিনি ঈসা আলাইহিস সালামের সাথে যারা হবে তাদের প্রশংসা করেছেন, তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা প্রদান করেছেন। তিনি ফিতনা সংক্রান্ত বিধান ও সে সময় করণের নির্দেশ করেছেন। কিয়ামতের আলামত সমূহ বলেছেন। তার উম্মত এমন কিছু লোকের কথা বলেছেন উম্মতের এমন কিছু লোকের কথা তিনি বলেছেন যাদেরকে তিনি দেখেননি। এসব ভবিষ্যৎ জাতীয় কর্ম সংক্রান্ত তার সুন্নতগুলো দাবি করে সেগুলো যথাযথভাবে অবশিষ্ট থাকা, তা না হলে আল্লাহ তাআলা কর্তৃক তার নবীকে অসার কাজ করিয়েছেন বলতে হয়। তার পবিত্র মুখে এগুলো বলার অর্থ হচ্ছে এগুলো পরবর্তীদের জন্য সংরক্ষিত থাকা, কারণ সাহাবায়ে কেরামের এগুলোর প্রয়োজন ছিল না। আর সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে অনাগত লোকদের কাছে পৌঁছানোর জন্য উৎসাহ প্রদান করেছেন এবং যারা তা করবে তাদের জন্য বিশাল প্রতিদানের ওয়াদা করেছেন। এমনকি হাদিসের চর্চা যুগের পর যুগ চলবে সেটাও তিনি বলেছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাদিস শুনছো, তোমাদের থেকেও শোনা হবে আর তাদের কাছ থেকেও শোনা হবে যারা তোমাদের কাছ থেকে শুনবে। আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে তার নবুয়তের প্রমাণ হিসেবে নিয়েছেন। আলাই বলেন, এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটি আলামত যা তার উম্মতের মাঝে হবে বলে তিনি ওয়াদা করেছেন। আর তিনি তার সাহাবীগণকে ইলম বহনকারী হওয়ার নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম তা যথাযথভাবে প্রতিপালন করেছেন যাতে সুন্নাহ সংরক্ষিত থাকে, পরবর্তীদের মাঝে তা পৌঁছে যায়। ফলে সর্বদা তার কথা, কাজ ও অনুমোদন সংক্রান্ত সুন্নাতসমূহ তারা বর্ণনা করেছেন। তাবেঈগণ সেগুলো তাদের থেকে গ্রহণ করে পরবর্তীদের আতবাউত তাবেঈদের কাছে পৌঁছে দিয়েছেন। আর আজ পর্যন্ত সে ধারা প্রতিটি যুগে চালু রয়েছে আর কিয়ামত পর্যন্ত থাকবেও ইনশাআল্লাহ। কোরআন যেভাবে সংরক্ষিত আছে তেমনভাবে সনদ সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সংরক্ষিত। আল্লাহ কোরআন যেভাবে আল্লাহ সংরক্ষণের ওয়াদার কারণে মানুষের বক্ষ কিতাবের ছত্রে যথাযথভাবে সংরক্ষিত হয়েছে, তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানুষের বক্ষ কিতাবের ছত্রে সংরক্ষিত হয়েছে। উভয়টি সনদের মাধ্যমে আমাদের কাছে সংরক্ষিত। উভয়টির জন্যই সনদের প্রয়োজন পড়ে। আজও কোরআনের সনদ কিরাতের মাধ্যমে প্রদান করা হয়, তেমনিভাবে বা হাদিসের সনদ প্রদান করতে হয়, কারণ দুটোই আল্লাহ তাআলার ওহী, তিনি দুটোকে যথাযথভাবে সংরক্ষণ করেছেন। তাহলে এই দুয়ের মাঝে পার্থক্য করার কি কোনো যৌক্তিক কারণ থাকতে পারে? কিছু লোকের কি হলো, তারা কেন বুঝে না যায়? বলুন, সবই আল্লাহর পক্ষ থেকে। তাহলে এটাতে কি হলো যে তারা কথা বুঝার কাছে যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। যদি সনদ না থাকতো তাহলে যে যা ইচ্ছা বলতো। ইমাম জুহুর রাহিমাহুল্লাহ ইসহাক ইবনে আব্দুল্লাহকে বলেন, হে ইসহাক, তুমি এমন সব হাদিস নিয়ে আসো যার কোনো লাগাম নেই, যে কোনো রশিও নেই। যখন তুমি হাদিস বর্ণনা করবে তখন অবশ্যই সনদ বর্ণনা করবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, যে কেউ সনদ ব্যতীত ইলম অর্জন করে সে তো রাতের লাকড়ি জমাকারী হতে পারে, তাতে বিষাক্ত সাপ থাকবে যা তাকে ছোবল মারবে, সে বুঝতেই পারবে না। ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন, এই ইলম হচ্ছে দিন, সুতরাং তোমরা দেখে নাও কার থেকে তোমরা তোমাদের দিন অর্জন করেছো। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়টির গুরুত্ব প্রদানে বলেন, ইলমুল ইসনাদ ও ইলমুল রিওয়ায়াহ এই দুটি আল্লাহ তাআলা এই উম্মতকে বিশেষভাবে দান করেছেন। এ বৈশিষ্ট্য আর কারণেই আল্লাহ তাআলা এটাই করেছেন জ্ঞানের সিঁড়ি, কারণ আহলে কিতাবদের কোনো সনদ নেই যা দিয়ে তারা তাদের বর্ণিত জিনিসগুলো সাব্যস্ত করবে। অনুরূপভাবে এ উম্মতের বিদআতি ও পথভ্রষ্ট সম্প্রদায় তারাও এ নিয়ামত থেকে বঞ্চিত। সনদ তো কেবল তাদের জন্য রয়েছে যাদের উপর আল্লাহ তাআলা তাদের নিয়ামত ও দয়াকে বড় করে দিয়েছেন। ইসলাম ও সুন্নাহর অনুসারীরা তা দিয়ে শুদ্ধ অশুদ্ধ, বাঁকা ও সোজা ইত্যাদির মধ্যে পার্থক্য করতে সক্ষম হন। পক্ষান্তরে বিদআতি ও কাফেররা তারা তো কেবল কিছু কাহিনী ও ঘটনা
সনদবিহীন বর্ণনা করতে পারে, তারা তাদের দিনে এগুলোর উপর ভরসা করে, ফলে তারা হক ও বাতিলের পার্থক্য করতে পারে না। আল্লাহর দিন পরিপূর্ণ নিয়ামত সম্পন্ন হওয়ার দাবি হচ্ছে রাসূলের সুন্নাত সংরক্ষিত হওয়া। আল্লাহ তাআলা বলেন, আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে প্রদান করে আমি সন্তুষ্ট হলাম। এর সত্যতা তখনই হবে যখন দিনের মূল উৎস হিসেবে কোরআন ও সুন্নাহ যথাযথ হেফাজত করা হবে, কারণ আল্লাহ তাআলা এই দুটি দিয়েই তো দিনকে পূর্ণতা প্রদান করেছেন, তার বান্দাদের উপর সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে রিসালাত পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন, যদি না করেন তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না, আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব যথাযথ পালনে সর্বদা সদস্য ছিলেন। পরবর্তীকালে আগত মানুষগুলোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যদি সংরক্ষিত না থাকে, তাহলে তার রিসালাতের তাবলীগ যথাযথভাবে সংরক্ষণ করা কখনো সম্ভব হবে না, যা এই আয়াতের নির্দেশনার বিপরীত। তাই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংরক্ষিত। আমরা সাক্ষ্য দিই যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অর্পিত আমানত কোরআন ও সুন্নাহ প্রচার করেছেন। হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেওয়া হয়েছে, তাই সে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মদিনার নিকটবর্তী কোনো একটি বালুকাময় জমিতে অবতরণ করবে। তখন তার নিকট এক ব্যক্তি যাবে, যে উত্তম ব্যক্তি হবে বা উত্তম মানুষের একজন হবে, সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হলে সে দাজ্জাল, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অবহিত করেছেন। দাজ্জাল বলবে, আমি যদি একে হত্যা করে পুনরায় জীবিত করতে পারি, তাহলেও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে? তারা বলবে, না। এরপর দাজ্জাল লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করবে। জীবিত হয়ে লোকটি বলবে, আল্লাহ শপথ, আজকের চেয়ে অধিক প্রত্যয় আমার আর কখনো ছিল না। অথবা দাজ্জাল বলবে, আমি তাকে হত্যা করে ফেলবো, কিন্তু সে লোকটিকে হত্যা করতে আর সক্ষম হবে না। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে লোকটি শেষ জামানায় মদিনায় থাকবে, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জাল সংক্রান্ত হাদিস পৌঁছাবে, এমনকি তাতে দাজ্জালের গুণাগুণও থাকবে। ফলে সে তার উপর আমল করবে এবং বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সে দাজ্জাল, যার কথা আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি হাদিস সংরক্ষিত না হতো, তাহলে কিয়ামতের আগে তাতে আমল করার প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সত্তার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে তার শপথ, আমি মহান আল্লাহর পক্ষ থেকে সকল জাতির মানব সমাজের প্রতি সত্য দিন প্রকৃত ইসলাম সহ প্রেরিত হওয়ার পর বিশ্ববাসীর মধ্য থেকে ইহুদি ও খ্রিস্টান ব্যক্তি হোক অথবা অন্য কোনো ব্যক্তি হোক, সে যদি আমার কথা সঠিক পন্থায় শুনতে পায়, অতঃপর আমি যে সত্য দিন প্রকৃত ইসলাম নিয়ে এসেছি সেই ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন না করে মারা যায়, তাহলে সে পরকাল জাহান্নামের অধিবাসী হবে। হাদিসের এই অংশ প্রমাণ করছে যে ইহুদি ও নাসারা সহ সকল আগত অনাগত জাতির উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে। যদি তারা ঈমান না আনে, তবে তাদের কোনো ওজর থাকবে না, যা দ্বারা প্রমাণিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যথেষ্ট পরিপূর্ণ ও তার লক্ষ্য অর্জনে অভ্যস্ত। কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই হাদিসের বাণী দলিল হিসেবে কার্যকর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানার পর তারা যদি ঈমান না আনে, তাহলে তাদের আর ওজর পেশ করার সুযোগ থাকবে না, যা প্রমাণ করছে যে রাসূলের হাদিস সংরক্ষিত আছে এবং থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসা পর্যন্ত আমার উম্মতের একদল সর্বদাই বিজয়ী থাকবে, এমনকি আল্লাহর নির্দেশ যখন আসবে তখনও তারা বিজয়ী। এই হাদিস প্রমাণ করছে কিয়ামত পর্যন্ত একটি গোষ্ঠী হকের উপর থাকবে, যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত ততদিন থাকবে, যা প্রমাণ করছে কিয়ামত পর্যন্ত ইসলামী শরীয়ত থাকবে। আর তা থাকতে হলে অবশ্যই হাদিস সংরক্ষিত থাকতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তখন ঈসা ইবনে মারিয়াম অবতরণ করবেন, অতঃপর তাদের আমির বলবেন, আসুন আমাদের নিয়ে সালাত পড়ুন। তখন তিনি বলবেন, না, তোমাদের কেউ অপর কারো উপর আমির, আল্লাহ যেন এ উম্মতকে সম্মানিত করেন। তখন ঈসা আলাইহিস সালাম অন্যান্য মুসলিমদের মতো এ উম্মতের ইমামের পিছনে সালাত আদায় করবেন। এর দ্বারা বোঝা যায় এ উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর অধিষ্ঠিত থাকবে। ঈসা আলাইহিস সালামের অবতরণ ও তারপর কিয়ামত পর্যন্ত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করতেই থাকবে, যা প্রমাণ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও হাদিস সংরক্ষিত আছে এবং থাকবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে শুধু তার কওমের জন্য পাঠানো হতো, কিন্তু আমাকে সাদা ও কালো সবার জন্য পাঠানো হয়েছে। এই হাদিসও প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ও সুন্নাহ সংরক্ষিত আছে এবং সর্বদা থাকবে, কারণ যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন তারা সকল মানুষ লাল ও কালো, যাদের অনেকে এসেছেন আবার অনেকেই আসেননি। তাহলে তাদের কাছে রিসালাত পৌঁছাতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও হাদিস সংরক্ষিত থাকার কোনো বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুখস্থকারীদের জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলা সুব্রজ্জ্বল করে দিন সেসব লোকের চেহারা যে আমার কোনো হাদিস শুনেছে, তারপর সেটাকে মুখস্থ করেছে, তারপর সেটাকে অন্য সাহাবাদের কাছে পৌঁছিয়েছে। আরও বলেছেন, তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা তাদের কাছে পৌঁছাবে যারা অনুপস্থিত। তিনি আরও বলেছেন, আমার কাছ থেকে তোমরা একটি আয়াত হলে পৌঁছে যাও। তিনি আরও বলেছেন, তুমি লিখো, এ মুখ থেকে হক ব্যতীত কিছু বের হয় না। এত সব নির্দেশনার পরও সাহাবায়ে কেরাম হাদিস সংরক্ষণ করেননি, সে দাবি সম্পূর্ণ মিথ্যা হতে বাধ্য। সেটাই আমরা প্রায়ভাবে হাদিস সংরক্ষিত হওয়ার বিষয়ে তুলে ধরবো ইনশাআল্লাহ। দুই ঐতিহাসিক বাস্তবতার নিরিখে হাদিস সংরক্ষণ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাসূলের মুখ থেকে উচ্চারিত কথা ও কর্মগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করেন এবং তারা তাদের পরবর্তী লোক তাবেঈগণের নিকট তা পৌঁছান, তারপর তাবেঈগণ তাদের পরবর্তী লোকদের নিকট পৌঁছান। এভাবে নির্ভরযোগ্য আলেমগণ প্রজন্ম থেকে প্রজন্ম এবং যুগের পর যুগ রাসূলের সুন্নাহকে মানুষের নিকট পৌঁছানোর ধারাবাহিকতা বজায় রাখেন। তারা লেখনির মাধ্যমে তাদের কিতাবসমূহের মধ্যে সুন্নাহকে সংরক্ষণ করেন। কোনটি সহিহ বা বিশুদ্ধ আর কোনটি সহিহ নয় তাও তারা স্পষ্ট করেন। বিশুদ্ধ হাদিস ও দুর্বল হাদিস চেনা ও জানার জন্য বিভিন্ন ধরনের কায়দা কানুন তারা নির্ধারণ করেন, যাতে কোনটি সহিহ আর কোনটি দুর্বল তা জানা যায়। আর আহলে ইলম তথা জ্ঞানীগণ হাদিসের কিতাব বুখারী, মুসলিম সহ অন্যান্য কিতাবগুলোকে গ্রহণ করেছেন এবং পরিপূর্ণভাবে হেফজ ও সংরক্ষণ করেছেন, যেমনিভাবে আল্লাহ তাআলা স্বীয় কিতাবকে বিকৃতকারী নাস্তিক ও বাতিলপন্থীদের হাত থেকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করেছেন। এই সংরক্ষণ পদ্ধতি অভিনব ও সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি সম্পন্ন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হাদিস আমাদের কাছে আসার ক্ষেত্রে যে পদ্ধতিটি সবচেয়ে উত্তম বলে আপনার বিবেক বলবে, আপনি দেখতে পাবেন সেটাই গ্রহণ করা হয়েছে। তাই এটা নির্দ্বিধায় বলা চলে, সুন্নাহ বা হাদিস আমাদের কাছে আসার পদ্ধতিটি যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত পদ্ধতি, যার ফলে তার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত থাকার প্রমাণ গ্রহণ, বিবেকের দাবি, ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ, সুস্পষ্ট বাস্তবতা। এই প্রমাণটি প্রতিটি বিরুদ্ধবাদী মানতে বাধ্য হবে, চাই সে মুসলিম হোক বা না হোক, কোরআনের উপর ইমানদার হোক বা না হোক, কারণ এ প্রমাণটি যুক্তি ও বিবেকের সাথে জড়িত, ইন্দ্রিয়ের সাথে জড়িত, দৃশ্যমান হয়ে সকলকে মানতে বাধ্য করে। যারাই মুহাদ্দিসগণের পদ্ধতি নিয়ে গবেষণা করবে তাদের কাছে এটা স্পষ্ট হবে যে তা অত্যন্ত মজবুত, সুদৃঢ়, সূক্ষ্ম ও লিখনী শৈলীতে এমন পর্যায়ে পৌঁছেছে যা অধিকাংশ প্রথাগত জ্ঞান ও অন্য কোনো জ্ঞান পৌঁছাতে পারেনি। এ বিষয়টির উৎকর্ষতায় এ চরম অবস্থা হাদিস বিশারদগণ ও তাদের বিরোধী যাদের মধ্যে ইনসাফের লেশমাত্রা আছে তারা সবাই স্বীকার করছে এবং স্বীকার করতে বাধ্য। বহু হাদিসের শত্রু, প্রাচ্যবিদ ও প্রতীচ্যবিদ সবার মুখ থেকে মুহাদ্দিসগণের হাদিস গ্রহণ পদ্ধতি ব্যাপক প্রশংসা ও চরম উৎকর্ষতার সনদ পেয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বিশুদ্ধভাবে আসার বিষয়টি যখন মুহাদ্দিসগণের মাধ্যমে সাব্যস্ত হবে, তা অন্য কোনো বিষয়ের চেয়ে বেশি গ্রহণযোগ্যতার দাবি রাখে। যেসব কারণে মুহাদ্দিসগণের হাদিসের শুদ্ধাশুদ্ধি যাচাই পদ্ধতি সমাজিত হয়েছে তার কিছু বর্ণনা করা যেতে পারে। যদিও হাদিসের কিতাব ইলমুর রিওয়ায়াহ, ইলমুর দিয়ারা, ইলমুল জারহি ওয়া তাদিল যারা জানবে তাদের কাছে এটা সুদৃঢ় জ্ঞান বা ইলমুল ইয়াকিন পর্যায়ের বিষয়। যারাই তাদের এসব মানহাজ বা পদ্ধতি সম্পর্কে ওয়াকিফ হাল হবে তারা বলতে বাধ্য হবে এ পদ্ধতি অবশ্যই আল্লাহ কর্তৃক তাদেরকে বিশেষভাবে প্রদত্ত হয়েছে। তারা আল্লাহর তাওফিকপ্রাপ্ত হয়েই এমন একটি পদ্ধতির সফল বাস্তবায়ন করতে পেরেছিলেন, যার মাধ্যমে তারা তাদের নবীর আদর্শকে পরবর্তীর জন্য যথাযথভাবে সংরক্ষণ করতে সমর্থ হয়েছিলেন। হাদিস গ্রহণ করার জন্য মুহাদ্দিসদের কঠিন শর্ত প্রদান। হাদিসে আলেমগণ কোনো হাদিস গ্রহণ করার জন্য খুব কঠিন শর্ত প্রদান করেছেন। তাদের এসব শর্তের দিকে তাকালে খুব সহজেই বোঝা যাবে যে হাদিস ব্যতীত অন্য কোথাও এত কঠিন শর্ত প্রয়োগ করে তা কখনো হাসিল করা যাবে না, বরং কখনো কখনো এমন শর্ত দিলে সেটার অস্তিত্বই অসম্ভব হয়ে যাবে। আশ্চর্যের বিষয় হচ্ছে, যারা হাদিসের বর্ণনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তারাই আবার নির্ধারিত প্লেটো থেকে বর্ণনা করছে, এরিস্টটল থেকে গ্রহণ করছে, অথচ যেখান থেকে নিচ্ছে সেগুলো অনুবাদ গ্রন্থ, তারপর অনুবাদ গ্রন্থ, তারপর পুনঃ অনুবাদ করা, তারপর বহু বছর সেগুলো লোকচক্ষুর অন্তরালে ছিল, কেউ দেখেনি, তারপর প্রকাশ পেয়েছে, কারা অনুবাদ করেছে তাদের ব্যাপারে জানা যায়নি, যারা অনুবাদ করেছে তাদের সততার ব্যাপারে প্রশ্ন থেকেই যাচ্ছে, তারপরেও তারা সেগুলো নির্ধারে গিলছে, বর্ণনা করছে, সম্মান করছে, ব্যাপকভাবে তুলে ধরছে। তারপর আবার তারাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আসে, যার সনদের বর্ণনাকারীগণ অত্যন্ত নির্ভরযোগ্য, যাতে লক্ষ্য রাখা হয়েছে অনেক সূক্ষ্ম মুখস্থ পদ্ধতি, তখনই তারা বলে এসব বর্ণনা গ্রহণ করা হবে না, এগুলো কি গোয়ার তুমি নয়, এটা কি স্ববিরোধিতা নয়। এখন আসি আমরা হাদিস গ্রহণের ক্ষেত্রে সর্বসম্মত 5টি শর্তের পর্যালোচনায়। আমরা দেখতে পাই তাতে শর্ত দেওয়া হয়েছে, সকল বর্ণনাকারীকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে, সকল বর্ণনাকারীকে অবশ্যই সর্বাধিক সংরক্ষণ শক্তির অধিকারী হতে হবে, সকল বর্ণনাকারীর বর্ণনা পরস্পর মিল থাকতে হবে, তবে বর্ণনাকারী সরাসরি তার উপরস্থ বর্ণনাকারী থেকে তা গ্রহণ করতে হবে। উপরোক্ত 3 শর্ত পূরণ হওয়া পরও হতে পারে যে একজন সত্যবাদী এবং পূর্ণ মুখস্থ শক্তির অধিকারী ব্যক্তিরও ভুল হয়, সে ভুলগুলো যাতে সহিহ হিসাবে গণ্য না হতে পারে। এই জন্য মুহাদ্দিসগণ আরও 2টি শর্ত খুব কঠোরভাবে বিবেচনা করেছেন প্রতিটি হাদিসের ক্ষেত্রে। বর্ণনাকারী বা বর্ণনার মধ্যে তার মতো বা তার চেয়ে শক্তিশালী কোনো বর্ণনাকারী বা বর্ণনার বিরোধিতা থাকতে পারবে না। বর্ণনাকারী কিংবা বর্ণনার মধ্যে অন্য প্রচ্ছন্ন দোষ থাকতে পারবে না। এসব দোষ কেবল মুহাদ্দিস বুঝতে পারেন, যেমন একজন ডাক্তার কেবল রোগ ধরতে পারেন। একজন মানুষ এসব শর্ত পূরণ করে কখনো শর্ত পূরণ করে সংবাদ লাভ করে, তখন সেটা গ্রহণ না করলে তাকে মানুষ কখনো বিবেকবান মনে করে না। তাহলে এখানে হাদিসের ক্ষেত্রে এই বিষয়টি কেন বলা হবে না? হাদিস মুখস্থ করার কাজটি মুসলিমদের সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসছেন তারা হাদিসকে মুখস্থ করতেন। এমনিতেই আরবদের মাঝে মুখস্থ বিদ্যার প্রভাব বেশি ছিল, তারা হাজার হাজার কবিতা মুখস্থ করতে পারতেন, তাদের বংশনামা মুখস্থ রাখা ছিল একটি বিশাল গুণ ছিল। অনেকে ঘোড়ার বংশনামা মুখস্থ জানত, ইতিহাস ছিল তাদের নখদর্পণে, তারা অসাধারণ ধীশক্তি সম্পন্ন ছিল, কোনো কিছু মুখস্থ করলে তা সহজে ভুলে যেত না। তার সাথে যদি যোগ করা হয় মুখস্থ করার কারণে সওয়াব লাভের বিষয়, দুনিয়া ও আখিরাতে মর্যাদাবান হওয়ার বিষয়,
হাসরের মাঠে সুপ্রজ্জ্বল হওয়ার বিষয়ে দিন রক্ষার তাগিদ, তাহলে এই বিষয়টির জন্য কতটুকু সচেষ্ট থাকবেন তা বলাই বাহুল্য। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর বাছাই করা লোক, যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লোকদের থেকে বাছাই করে তার নবীর সহচর্যের জন্য নির্বাচন করে সে সময় দুনিয়াতে পাঠিয়েছেন। যেমনটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাই তারা কতটুকু গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে মুখস্থ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। নিম্নের কয়েকটি জিনিস তার প্রমাণ। তারা অনুধাবন করতে সমর্থ হয়েছিলেন যে তাদের উপর বিশাল গুরুদায়িত্ব এসে পড়েছে। তারা নিশ্চয়ই এটাও বুঝেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে তাদের অবেক্ষিতভাবে সম্ভাব্য চূড়ান্ত শুদ্ধতা সহকারে অন্যদের ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাতে হবে। তারা অনুধাবন করতে পেরেছিলেন যে তারা পুরো মুসলিম জাতির পূর্বসূরি হতে চলেছেন। সে আমানত রক্ষার্থে তারা প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহে যথেষ্ট গুরুত্ব প্রদান করেছিলেন। তাদের মধ্যে অনেকেই নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে উপস্থিত থাকতেন, আর যারা উপস্থিত থাকতে সমর্থ হতেন না তারা অন্যদের কাছে তা শেয়ার করতেন। এমনকি কোনো সাহাবী নিজে না থাকতে পারলেও অন্য কারো সাথে পালা করে উপস্থিত থাকতেন। এমন বর্ণনা আমাদের কাছে অনেক রয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরস্পর আলোচনা করে সেটাকে শক্ত করে দিতেন। এমনকি যদি কারো কোনো অংশ ছুটে যেত অন্যজন তা মনে করিয়ে দিতেন। তাদের কেউ যখন মনে করতেন যে এ বর্ণনাটি কেবল তার কাছেই কেবল রয়েছে, তখন তারা সেটাকে বর্ণনা করার জন্য ব্যস্ত হয়ে পড়তেন, যাতে করে পরবর্তীতে মৃত্যুজনিত কারণে তা হারিয়ে না যায়। তাদের মধ্যে এমন সাহাবীও গত হয়েছেন যিনি একটি হাদিসের জন্য 1 মাসের রাস্তা সফর করে কষ্ট সহ্য করেছেন, তারপর সেই হাদিস শোনার পর আবার ফিরতি সফর শুরু করে দিয়েছেন। তারা তার নবীর মুখে ইলম অর্জন ও বিতরণকে সর্বোত্তম কর্ম বলে জেনেছেন, যার জন্য সারা জীবন সেটাকে ব্রত হিসাবে নিয়েছেন। তারা যখনই কোনো হাদিসের শব্দের ব্যাপারে সন্দেহ হয়েছে তখনই সেটা বর্ণনা করেছেন। শব্দে না হওয়া পর্যন্ত কিংবা অর্থের দিক থেকে পূর্ণ নিশ্চিত সঠিক অর্থ না হওয়া পর্যন্ত তারা তা বর্ণনা করতেন না। তারা যখনই দেখেছেন হাদিসটি বর্ণনার মতো যথেষ্ট ধীশক্তির অভাব হয়ে গেছে তখনই তারা হাদিস বর্ণনা করা ছেড়ে দিতেন, কারণ তারা বিশ্বাস করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কথা বলা সাধারণ কোনো মানুষের নামে কথা বলার মতো নয়। তাদের মধ্যে একটি জ্ঞান পিপাসু শ্রেণী তৈরি হয়ে যায়, যাদের কাজ ছিল বড় বড় সাহাবী থেকে হাদিস শোনা। এই শ্রেণীর লোকেরা বয়স নবীন হয় বহুদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে সমর্থ হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর ও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তাছাড়া আবু সাঈদ আল খুদরি ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুম এবং অন্যান্য সাহাবীগণ তো আসেনি, যারা মসজিদুর রাসূলে অবস্থান করতেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মকাণ্ড কাছ থেকে অবলোকন করতে সমর্থ হন। তাদের মধ্যে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ ছিলেন, আবার কেউ কেউ খাদেম ছিলেন, আবার কেউ কেউ আত্মীয় ছিলেন, আবার কেউ কেউ আসহাবে সুফার অধিবাসী ছিলেন, যাদের ঘর বাড়ি সবই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য। তাদের মধ্যে কেউ কেউ নিজের শোনা হাদিস যেন ভুলে না যায় সে ব্যাপারে রাসূলের দোয়ার শরণাপন্ন হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেন এবং মুখস্থ রাখার বিশেষ বিশেষ কৌশল জানিয়ে দেন। এভাবে সাহাবীগণ কর্তৃক হাদিস সংরক্ষণের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অগ্রযাত্রা শুরু হয়। মুসলিমদের মধ্যে হাদিস লেখার কাজকে অগ্রাধিকার প্রদান। অনেকে বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিসের লিপিবদ্ধ হয়নি বা হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করা হয়েছিল। কথাটির কিছুটা সত্যতা আছে, আর এর কারণ ছিল তখন কোরআন নাজিল হওয়ার কাল ছিল, লেখকদের সংখ্যা এমনিতেই ছিল হাতে গোনা। তারা যেন কোরআন না লিখে হাদিস লেখাতে ব্যস্ত হয়ে না পড়ে সেজন্য সাময়িক নিষেধাজ্ঞা ছিল। তাছাড়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চাঙ্গের ভাষা প্রদান করেছিলেন, সেটা এতই উচ্চাঙ্গের ছিল যে সাধারণ কেউ তার মাঝে ও কোরআনের মাঝে একসাথ করে ফেলার সম্ভাবনা বিবেচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোরআন ছাড়া আর কিছু লিখতে নিষেধ করেছিলেন। কিন্তু সে নির্দেশের ব্যতিক্রম তিনি দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, যার গ্রন্থের নাম ছিল আস-সহিফাতুস সাদিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিস লেখার স্পষ্ট অনুমতি প্রদান করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি মুখস্থ করার পাশাপাশি হাদিস লিখতেন, নিজের কৃতদাসদের এই কাজে নিয়োগ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি মুখস্থ করতেন আবার লিখেও রাখতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে হাদিস লেখার জন্য তার সন্তানদের নির্দেশ দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জীবনে হাদিস লিখে রেখেছিলেন। তাছাড়া তিনি আবু শাহ নামক ইয়ামিনীকে লিখে দিতে বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শাসক, গভর্নর ও গোত্রপতিদের কাছে লিখে পাঠিয়েছিলেন। আমর ইবনে হাজমের কাছে যাকাতের নেসাব অনুরূপ দিয়াতের বিধান লিখে পাঠিয়েছিলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও বিধিবিধান সম্বলিত পতাদি লিখেছিলেন। অনুরূপ খলিফাদের সবাই হাদিস ও বিধিবিধান লিখে বিভিন্ন প্রদেশে প্রেরণ করেছিলেন। এভাবে বিখ্যাত গবেষক শাইখ মুস্তাফা আল আজামি 49 জন সাহাবীর হাদিস লেখার বিরাট তালিকা দলিল সহ প্রদান করেন, যা প্রমাণ করে যে বস্তুত হাদিস লেখার কাজটি তাছাড়া আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে হাদিস শুদ্ধ হওয়ার জন্য হাদিস লিখে রাখার শর্ত মুহাদ্দিসগণ করেন। তারা মুখস্থ রাখার উপরই জোর দেন, বরং কোনো মুহাদ্দিস যারা মুখস্থ শক্তিতে নির্ভর না করে গ্রন্থের লেখার উপর নির্ভর করত তাদের মান কম মনে করতেন। তারপরেও বাস্তব কথা হচ্ছে হাদিস লেখার বিষয়টি সাহাবায়ে কেরাম করেছিলেন।
সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে যারা হাদিস লিখে রেখেছেন তাদের সংখ্যা অনেক। তাদের 87 জনের নাম শাইখ মুস্তফা আল আজমি লিপিবদ্ধ করেন। তারপর দ্বিতীয় শতাব্দীর শুরুতে হাদিস লেখা ব্যাপক রূপ লাভ করে। তাদের সংখ্যা 251 জন বলে শাইখ মুস্তফা আল আজমি বর্ণনা করেন। ইসলাম হাদিসের ব্যাপার। আচ্ছা, তারপর হাদিস লেখা আলাদা রূপ লাভ করে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাষ্ট্রীয় ফরমানে হাদিস একত্রিত করার জন্য সকল প্রদেশের গভর্নরদের নির্দেশ প্রদান করেন। তখন সকল এলাকাতেই ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করা হয়। কিন্তু মুহাদ্দিসগণ কখনো কিতাব নির্ভর থাকেননি, তার সর্বদা মুখস্থ করার উপরই জোর দিতেন। যারা মুখস্থ জানতেন কেবল তাদেরকেই আমিরুল মুমিনিন ফিল হাদিস বলতেন। ইসনাদ পদ্ধতি। হাদিস সংরক্ষণের ব্যাপারে মুসলিমদের অনন্য বিষয় ছিল ইসনাদ পদ্ধতি, যেখানে তথ্যের উৎসসমূহ উল্লেখ থাকে। এ উৎস আবার সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মিল থাকতে হবে, কর্তৃত হতে পারবে না। আবার এমন লোকদের মাধ্যমে হতে হবে যারা মান ও কাল উত্তীর্ণ। মুসলিমরা ইসনাদের গুরুত্ব এত বেশি দিয়েছে যে তারা এর বাইরে কোনো কিছুই গ্রহণ করতে কখনো রাজি হয়নি। ইবনুল মুবারক বলেন, ইসনাদ হচ্ছে দিন। যদি ইসনাদ না থাকতো তবে যে কেউ তার যা খুশি বলতে পারতো। সুফিয়ান সাউরি বলেন, ইমানদারদের জন্য ইসনাদ হচ্ছে তরবারি, তার সাথে যদি তরবারি না থাকে তা সে কি দিয়ে যুদ্ধ করবে। সুফিয়ান সাউরি বলেন, আসমানের পাহারাদান হচ্ছেন মালাইকা তথা ফেরেশতা, জমিনের পাহারাদান হচ্ছেন হাদিস বিশারদ ও হাদিসের অনুসারীগণ। আচ্ছা, ইয়াজিদ ইবনে জুরাই বলেন, প্রত্যেক দিনের বিশেষ বাহিনী রয়েছে। এই দিনের বিশেষ বাহিনী হচ্ছেন সনদের জ্ঞানীগণ। মোহাম্মদ ইবনে সিরিন বলেন, এ ইলম হচ্ছে দিন, সুতরাং কার কাছ থেকে তোমরা দিন গ্রহণ করছো তা দেখে নাও। সেজন্য ইসনাদ ছাড়া হাদিস কেউ কোনোদিন গ্রহণ করেনি। আবার ইসনাদের লোকগণ অত্যন্ত নির্ভরযোগ্য না হলে তাও গ্রহণ করা হয়নি। আবার ইসনাদে দুর্বল কিংবা সন্দেহজনক লোক থাকলে তার হাদিস দুর্বল বা অবস্থাভেদে জাল বলে বাদ দেওয়া হয়েছে। এখানে কারা শক্তিশালী নির্ভরযোগ্য বর্ণনাকারী আর কারা তা নয় তা সম্পূর্ণরূপে নির্ণীত হয়ে গেছে। আলেমগণ এর উপর বহু গ্রন্থ রচনা করেছেন, যা ইলমুর রিজাল ও ইলমুল জারহ ওয়া তা'দিল নামে পৃথিবীর ইতিহাসে এক অনন্য ইতিহাস হয়ে আছে। তারা হাদিস বর্ণনাকারীদের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, সফরনামা, সন, বছর ও দিন পর্যন্ত লিখে রেখেছেন। তাদের গ্রহণযোগ্যতা ও অগ্রহণযোগ্যতার বিষয়টি তুলে ধরেছেন। তাদের জীবনে নিজেরা কারো সাথে মিথ্যা বলেছে প্রমাণিত হলে তিনি গ্রহণযোগ্যতার মর্যাদা বাদ পড়ে যাচ্ছেন। জীবনে কারো সাথে কোনো অসহ্যজনক আলোচনা শুনলেও সেটাও তারা লিপিবদ্ধ করে রেখেছেন। কার থেকে কে হাদিস শুনেছেন আর কে শুনতে পায়নি, এমনকি ছাত্র হওয়ার সময় উস্তাদের অবস্থা, ছাত্রের শোনা হাদিসের পরিমাণ বর্ণনা, এ সবই অত্যন্ত অভিনব পদ্ধতিতে তারা লিখে গিয়েছেন। এভাবে প্রায় অর্ধ মিলিয়ন মানুষের জীবনী, কত মিলিয়ন, অর্ধ মিলিয়ন মানুষের জীবনী অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরে তারা হাদিসের বর্ণনাকারীদের চিহ্নিত করেছেন। সুতরাং আমরা স্পষ্টভাবে প্রমাণ করতে পারি যে যেসব হাদিস মুহাদ্দিসগণ সহিহ বলেছেন তা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর তা অবশ্যই সংরক্ষিত। আর আমাদের এটাই সাব্যস্ত করা উদ্দেশ্য যে আল্লাহ তাআলা তার নবীর হাদিসকে সংরক্ষিত রেখেছেন, হেফাজত করেছেন, কারণ তার ওয়াদা তিনি নিজেই করেছেন। সহিহ ও দুর্বল হাদিস আলাদা করুন। অনেকেই দুর্বল ও বানোয়াট হাদিস থাকাকে হাদিস সংরক্ষিত না হওয়ার প্রমাণ হিসেবে তুলে ধরতে চায়, অথচ এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যা তারই ওহী সেটাকে যথাযথভাবে সংরক্ষণ করেছেন। সেজন্য আলেমগণ তাদের প্রচেষ্টায় সহিহ ও জয়ীফ হাদিসকে আলাদা করতে সমর্থ হয়েছেন। তারা বর্ণনাকারীদের অবস্থা ও বর্ণনার অবস্থা দেখলেই বলে দিতে পারেন হাদিসটি সহিহ নাকি দুর্বল। তবে যারা এ ময়দানের লোক নয় তাদের কাছে সেটা কষ্টকর মনে হলেও যাদেরকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য মনোনীত করেছেন তারা সহজেই তা বুঝতে পারবেন। তাই নিজে বুঝতে না পারলে পুরো বিষয়টি দুর্বোধ্য বানিয়ে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। কোরআন কারিমের ব্যাপারে প্রাচ্যবিদ্যা বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু তাই বলে কোরআনে কারিমের সত্যতা ও সংরক্ষিত থাকার বিষয়টি সামান্যতম তা দ্বারা প্রভাবিত হয়নি। শিয়াদের একটি গোষ্ঠী কোরআনে কারিমকে বিকৃত বলার কারণে কোরআনুল কারিমে কোনো প্রভাব পড়েনি। ভালো ও মন্দ সবসময় ছিল, মন্দ দেখে ভালোকে বাদ দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। তেমনি দুর্বল ও বানোয়াট হাদিসের অস্তিত্ব থাকার কারণে সহিহ হাদিসের উপর কোনো অপবাদ দেওয়া গ্রহণযোগ্য মানসিকতার কাজ হতে পারে না, কারণ রুচিবোধ নষ্ট হলে সকল খাবার পরিত্যক্ত ঘোষণা করা যায় না। দুর্বল হাদিস আলাদাকরণের নীতি অবলম্বন করে হাদিসের আলেমগণ আমাদের জন্য ভিন্ন ভিন্ন গ্রন্থ রচনা করে গেছেন। তাদের মধ্যে কেউ কেউ শুধু সহিহ হাদিসের উপর গ্রন্থ লিখেছেন, কেউ লিখেছেন শুধু দুর্বল হাদিসের উপর, কেউ লিখেছেন জাল বানোয়াট হাদিসের উপর, মুরসাল ও মুআল্লাক হাদিসের উপর, কেউ লিখেছেন মুসালসাল হাদিসের উপর, কেউ লিখেছেন লোকমুখে বিখ্যাত হাদিসের উপর। এভাবে বিষয়ভিত্তিক, অবস্থাভিত্তিক সব ধরনের গ্রন্থ রচিত হয়েছে। যে ধরনের হাদিস সম্পর্কে যিনি অবহিত হতে চাইবেন তিনি তা করতে সক্ষম হবেন। এসব কিছুর দ্বারা সহিহ হাদিসকে অনন্যভাবে তুলে ধরাই আসল উদ্দেশ্য। হাদিস বিশারদগণ সেটা অত্যন্ত অনন্য শৈল্পিক পদ্ধতিতে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এর দ্বারা এটা প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা তার নবীর হাদিস যা আল্লাহর ওহী তাকে সংরক্ষিত রেখেছেন এবং রাখবেন। আকীদা ও আমলে প্রমাণ হিসাবে গ্রহণ করার জন্য হাদিস মুতাওয়াতির হওয়া জরুরি নয়।
আমরা আগেই জেনেছি মুহাদ্দিসগণের নিকট হাদিস বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, চারিত্রিক বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্য, সিরাত সব কিছুকে শামিল করে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু এসেছে সবই হাদিস, সবই সুন্নাহ। আবার এগুলোকে খবর বলা হয়। হাদিসের বর্ণনার সংখ্যার দিক থেকে দুভাবে করা হয়। একটা হচ্ছে মুতাওয়াতির, আহাদ। মুতাওয়াতির হচ্ছে এমন হাদিস যার বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি হবে যে তাদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব হবে। যারা ধারণা করে না জেনে কিছু বলেছে বলে হাদিস স্পষ্ট করে বলবে, যারা ইন্দ্রিয়গ্রাহ্য কিছুর উপর নির্ভর করে হাদিসটি বলবে, যার বর্ণনাকারীর সংখ্যা সর্বদা সমপর্যায়ে থাকবে। আর আহাদ বা খবরে ওয়াহিদ হচ্ছে এমন হাদিস যা উপরোক্ত পর্যায়ে পৌঁছানি কিন্তু তাদের মিথ্যার উপর একমত হওয়া অসম্ভব। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগে হাদিস, সুন্নাহ, খবর যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিশুদ্ধভাবে আসতো তাই নির্দ্বিধায় কোনো বাক্য বাই ব্যতীতই সকলে আমল করত। এ অবস্থা হিজরি প্রথম শতক পর্যন্ত চলে আসছিল। তারা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করতো না। কতজন বর্ণনা করলো সেটা তখন বড় কথা ছিল না, বড় কথা ছিল নির্ভরযোগ্য ন্যায়পরায়ণ লোকদের মাধ্যমে আসলো কিনা। সর্বপ্রথম কাদেরিয়া ও মুতাজিলা ফিরকার লোকেরা এ ব্যাপারে কথা বলতে আরম্ভ করে যে কোনো হাদিস যদি মুতাওয়াতির পর্যায়ে না আসে তবে সেটা দিয়ে আকীদা ও আহকাম সাব্যস্ত হবে না। সর্বপ্রথম যার থেকে হাদিস গ্রহণের জন্য এই শর্ত আরোপ করার কথা বলা হয় সে হচ্ছে ওয়াসিল ইবনে আতা আল মুতাজিলি। আর তখন ইমাম শাফি রহিমাহুল্লাহ তার রিসালা গ্রন্থটি রচনা করেন সেসব দাবি খণ্ডন করার জন্য। তার সাথে ইব্রাহিম ইবনে ইসমাইল ইবনে উলাইয়ার সাথে এ ব্যাপারে ব্যাপক মোনাজারা হয়েছিল, যাতে ইব্রাহিম সবসময় পরাস্ত হয়েছিল। অনুরূপ সে সময় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস গ্রহণের জন্য মুতাওয়াতির হওয়ার শর্ত আরোপ করেছিল তাদের মধ্যে বিখ্যাত ছিল হাফস আল ফারাদ, দিরার ইবনে আমর। এরা সবাই মুতাজিলাদের দ্বারা দীক্ষিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে তার বর্ণনা পদ্ধতি কম বা বেশি হিসাবে মুতাওয়াতির ও আহাদ এভাবে ভাগ করা দর্শনীয় বলা যায় না, কারণ পরিভাষা সবসময়ই ছিল যা পরবর্তীতে মানুষ ব্যক্ত করেছে। যেমন নাহুর নিয়মাবলী আরবি ভাষাতে সবসময় ছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বা আবুল আসাদ আদ-দুয়াইলি এগুলোকে ব্যক্ত করেছেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন এসব সংজ্ঞা মূল বিষয়ে আঘাত হানে। মুহাদ্দিসগণ কখনো এসব সংজ্ঞাকে নিষিদ্ধ বলেননি, আবার তারা এগুলোর প্রতি ভূক্ষেপও করেননি, কারণ তাদের মানহাজে মুতাওয়াতির যেমন আহাদও তেমন। তারা দলিল হিসেবে বিশুদ্ধ হওয়া নিয়ে চিন্তা করে, দলিলটি কতজন বলল সেটা তাদের কাছে কখনো মুখ্য বিষয় ছিল না। এটি মুহাদ্দিসগণ অকপটে স্বীকার করেছেন। এর অর্থ হচ্ছে কোনো হাদিস যখন বিশুদ্ধ প্রমাণিত হবে তখন সেটা সম্পর্কে বলা হবে তাজা ওয়াজাল কান্তরহ, সেতু পার হয়েছে বা সকল বাধা অতিক্রম করে গেছে। মুহাদ্দিসগণের নিজস্ব রীতিনীতিতে হাদিসটি বিশুদ্ধ হওয়ার পর মুতাওয়াতির কিংবা আহাদ হলো সেটা বড় কথা নয়। মুতাওয়াতির ও আহাদ ভাগ করা, আবার আহাদকে মাশহুর, আজিজ ও গরিব এই তিনে ভাগ করা মূলত উসুলে ফিকহের একটি বিষয়, যা পরবর্তী কোনো মুহাদ্দিসগণ উসুলবিদের দ্বারা প্রভাবিত হয়ে বর্ণনা করে থাকেন। পূর্বকালে মুহাদ্দিসগণ কখনো এটাকে সামান্যতম গুরুত্ব দেয়নি। এর প্রমাণ আমরা পাই ইন্নামাল আমাল বিন্নিয়াতে হাদিস দ্বারা। ইমাম বুখারী কর্তৃক তার গ্রন্থের সুন্দর সূচনা করা। এই হাদিসটি গরিব হাদিস, অর্থাৎ উসুলবিদদের ভাগ অনুযায়ী খবরে ওয়াহিদ এর সর্বনিম্ন পর্যায়ে, কিন্তু ইসলামী শরীয়তের সকল অধ্যায়ে তার রয়েছে অপ্রতিরোধ্য প্রবেশাধিকার। বস্তুত হাদিস প্রসিদ্ধ হওয়া বা অপ্রসিদ্ধ হওয়া একটি আপেক্ষিক বিষয়। খবরে ওয়াহিদ বিশুদ্ধ হলে আকীদা ও আমল উভয় ক্ষেত্রে গ্রহণযোগ্য হওয়ার প্রমাণ। এক, কোরআন থেকে প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, আর মুমিনদের সকলের সাথে অভিযানে বের হওয়া সঙ্গত নয়, অতঃপর তাদের প্রত্যেক দলের এক অংশ কেন বের হয় না? আচ্ছা, এটা আমরা জানি। এখানে সামান্যতম সংখ্যার লোকেরা যারা জ্ঞান অর্জন করবে তাদের কথা বেশি সংখ্যক লোকদের জন্য গ্রহণযোগ্য হওয়ার নির্দেশনা রয়েছে। আল্লাহর বাণী, আর যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই তার অনুসরণ করো না। কান, চোখ, হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। এখানে যা জ্ঞান নয় তা গ্রহণ না করতে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন সবাই যুগ যুগ ধরে খবরে ওয়াহিদ গ্রহণ করেছেন, তাই বোঝা গেল তারা খবরে ওয়াহিদের দ্বারা অর্জিত জ্ঞানকে গ্রহণযোগ্য মানতে বাধ্য জ্ঞান হিসেবেই নিয়েছেন, নতুবা তারা এসব হাদিসের উপর আমল করতে পারতেন না। আল্লাহর বাণী, হে ইমান দেখুন, কোনো ফাঁসি যদি তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে তাহলে তোমরা তা পরীক্ষা করে দেখো, এই আশঙ্কায় যে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে আক্রমণ করে বসবে, ফলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে। এ আয়াত প্রমাণ করেছে যে যদি ফাসেক না হয়, নির্ভরযোগ্য ব্যক্তি হয়, তাহলে তার দ্বারা সংবাদ গ্রহণ করতে ইমানদারগণ বাধ্য, নতুবা ফাসেকের কথা গ্রহণ না করতে বলার অর্থই থাকে না। আর মুহাদ্দিসগণ কখনো ফাসেকদের থেকে কিছু গ্রহণ করেন না। আল্লাহর বাণী, কাজেই যারা আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে তাদের বিপর্যয় তাদের উপর আপতিত হবে অথবা আপতিত হবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতে এমন সকলকে শামিল করে যাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পৌঁছেছে। যদি তার কাছে যা পৌঁছেছে তা জ্ঞান অর্জন করা না করায় তাহলে তারা দুনিয়ার বুকে ফিতনা আর আখিরাতে কঠিন আযাবের সম্মুখীন হতো না। আল্লাহর বাণী, আর আপনার আগে আমরা ওই সহ যেসব পুরুষদেরকেই পাঠিয়েছিলাম, সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি না জানো। যদি আহলুজ যিকর বা আলেমগণের বক্তব্য ও মত ইলমের ফায়দা না দিত, যদি তাদের বক্তব্য আকীদা ও আহকামে প্রামাণ্য না হতো, তাহলে মানুষকে তাদের জিজ্ঞাসা করার নির্দেশনা দেওয়া হতো না।
আল্লাহর বাণী। আর এভাবে আমরা তোমাদের এক মধ্যমপন্থী জাতিতে পরিণত করেছি, যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষ্য হও এবং রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারেন। এখানে তাদেরকে সাক্ষ্য বাড়ানো হয়েছে, যা প্রতিটি মুমিনকে আলাদাভাবে সাক্ষ্য বানানো হচ্ছে। যদি তাদের কাছে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রামাণ্য না হতো, তাহলে তারা সাক্ষ্য হলেন কি করে? আল্লাহর বাণী আর তিনি ছাড়া যারা তাদেরকে ডাকে, যাদেরকে ডাকে তারা সুপারিশের মালিক হবে না, তবে তারা ছাড়া যারা জেনে শুনে সত্য সাক্ষ্য দেয়। এখানে তাদের সুপারিশ করার অধিকারী বলা হয়েছে যারা হকের সাক্ষ্য প্রদান করে, যে হক তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে, অথচ তাদের কাছে বিশুদ্ধ পদ্ধতিতে রাসূলের হাদিস পৌঁছে তারা সেটার সত্যতার সাক্ষ্য প্রদান না করলে সুপারিশের অধিকারী হতে পারতো না। তাহলে বিশুদ্ধভাবে তাদের কাছে যা এসেছে তাকে অবশ্যই হক ও সত্য বলে ধরে নিতে হচ্ছে, যা তাদের কাছে এককভাবে এসেছে। সুতরাং এককভাবে আসলেও তা জ্ঞানের ফায়দা দিচ্ছে, আর তা আকীদা ও আমলে দলিল হিসেবে সাব্যস্ত হচ্ছে। আল্লাহর বাণী, আর তোমরা তোমাদের পুরুষদের মধ্যে হতে দুজন সাক্ষী রাখো, অতঃপর যদি দুজন পুরুষ না হয়, তবে একজন পুরুষ ও দুজন স্ত্রীলোক যাদেরকে তোমরা সাক্ষী হিসাবে পছন্দ করো, যাতে স্ত্রীলোকদের মধ্যে একজন ভুলে গেলে একজন অপরজনকে স্মরণ করিয়ে দেয়। এখানে সাক্ষ্য প্রদানের জন্য দুজন পুরুষ বা দুজন পুরুষ ও একজন মহিলা নির্ধারণ করা হয়েছে। এ পরিমাণ অবশ্য খবরে ওয়াহিদ এর অন্তর্ভুক্ত। যদি এদের সাক্ষ্য গ্রহণ করা না হয়, তাহলে দুনিয়ার কোনো বিচার কার্য চলতে পারবে না, আর তা তখন কোরআনের নির্দেশনার বিরোধী হবে। সুতরাং খবরে ওয়াহিদ যখন শর্ত পূরণ করে বিশুদ্ধভাবে আসবে, তখন ইসলামের ফায়দা দেওয়া এবং তা দ্বারা সাব্যস্ত আকিদাহ ও আহকাম মেনে নেওয়া বাধ্য করে। আল্লাহর বাণী, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ সাক্ষী স্বরূপ, যদিও তা তোমাদের নিজেদের বা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সাক্ষ্য হিসাবে নিজেদের বিরুদ্ধে গেলেও তা প্রদান করতে বলা হয়েছে। সুতরাং যদি একজনও সে সাক্ষ্য প্রদানকারী হয়, তবুও তা গ্রহণ করা হবে। আল্লাহর বাণী, নিশ্চয়ই আমরাই জিকির নাজিল করেছি এবং অবশ্যই আমরাই তার সংরক্ষণ। আয়াতে বোঝা যাচ্ছে আল্লাহ তার ওহী ও শরীয়তকে সংরক্ষিত রাখবেন। এখন যদি সহি হাদিসের শর্তসমূহ পূরণ হয়ে যায়, তারপরেও যদি সে হাদিস গ্রহণ করা না হয়, তাহলে অবশ্যই কাজটি আয়াত বিরোধী হবে। আল্লাহ কর্তৃক তার ওহী, দিন ও শরীয়তকে হিফজ করার ওয়াদার বিপরীত হয়ে যায়, কারণ অধিকাংশ বিধানই সহি হাদিস মারফত সাব্যস্ত হয়েছে, অথচ তা মুতাওয়াতির পর্যায়ের নয়, যা খবর ওয়াহিদ দ্বারা সাব্যস্ত হয়েছে। ফলে এটা মানা আবশ্যক হয়ে যায় যে আকিদা আমল উভয় স্থানে বিশুদ্ধ খবর ওয়াহিদ প্রামাণ্য। আল্লাহর বাণী, নিশ্চয় যারা গোপন করে আমরা সেসব সুস্পষ্ট নিদর্শন ও হিদায়েত নাজিল করেছি মানুষের জন্য কিতাবে তার সুস্পষ্টভাবে ব্যক্ত করার পর তাদেরকে আল্লাহ লানত করেন এবং লানতকারীগণও তাদেরকে লানত করেন। আরও বলেন, স্মরণ করুন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন, অবশ্যই তোমরা তা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। এরপরও তারা তা তাদের পেছনে ফেলে রাখে, অগ্রাহ্য করে, তো তুচ্ছ মূল্যে বিক্রি করে। কাজেই তারা যা ক্রয় করতো তা কত নিকৃষ্ট। এই আয়াতদ্বয় যদিও আহলে কিতাবদের ব্যাপারে নাজিল হয়েছে, তবে তা থেকে বোঝা যায় যে যারাই এরকম দলিল প্রমাণাদি জানার পর তা গোপন করবে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আর জানা কথা যে যারা হাদিস জানবে, তাদের জন্য সেটা গোপন করা কোনোভাবেই জায়েজ হবে না। ইমাম সারাখসি বলেন, আয়াত দ্বারা প্রতিটি ব্যক্তিকেই সম্বোধন করা হয়েছে, সুতরাং খবরে ওয়াহিদ অবশ্যই জানতে হবে। আর যা জানাতে কেউ বাধ্য, তা অনুযায়ী আমল করতেও বাধ্য। সুতরাং খবরে ওয়াহিদ অনুযায়ী আমল করা কোরআনের নির্দেশনা অন্তর্ভুক্ত। হাদিস থেকে প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার জন্য একজনকে নিয়োগ করতে বলেছেন, যা দ্বারা সালাতের সময় হওয়া ও সালাতের প্রতি আহ্বান দেওয়া আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। অনুরূপ সাওম শুরু হওয়ার ব্যাপারে খবরে ওয়াহিদ তথা এক বা দুজনে চাঁদ দেখার বিষয়টি অনুমোদিত, যার কারণে সকলকে তা মানতে বাধ্য তাছাড়া করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ফরজ কাজেও একক সংবাদ গ্রহণযোগ্য বলে ইসলামের নির্দেশনা রয়েছে। যেমন মালিক ইবনে হুয়াইরিস বলেন, আমরা সমবয়সী একদল যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলাম। 20 দিন ও 20 রাত আমরা তার নিকট অবস্থান করলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ও নরম স্বভাবের লোক ছিলেন। তিনি যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিবার পরিজনের নিকট ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, তখন তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, আমরা আমাদের পিছনে কাদের রেখে এসেছি? আমরা তাকে জানালাম। অতঃপর তিনি বললেন, তোমরা তোমাদের পরিজনের নিকট ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো, আর তাদের দিন শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। বর্ণনাকারী বলেন, মালিক রাদিয়াল্লাহু আনহু আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যা আমার মনে আছে বা মনে নেই। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে। সালাতের সময় উপস্থিত তোমাদের একজন যেন আযান দেয় এবং যে ব্যক্তি বয়সে বড় সে যেন তোমাদের ইমামতি করে। এ হাদিসে এদের কয়েকজনকে তাদের পিছনে থাকা ও সদাতির কাছে আকিদা ও সুন্নাহর দাওয়াত প্রদানের জন্য প্রেরণ করেন, তা কখনো আহাদ হাদিসের বাইরে নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন ইয়ামেনের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমাদের জন্য একজন লোক পাঠান যিনি আমাদেরকে সুন্নাত ও ইসলাম শিক্ষা দিবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহের হাত ধরে বললেন, এ হচ্ছে উম্মতের বড় আমানতদার, অর্থাৎ তাকে পাঠালেন। যদি খবরে ওয়াহিদ দ্বারা প্রমাণ সাব্যস্ত না হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদাকে এককভাবে পাঠাতেন না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন
একক লোককে বিভিন্ন স্থানে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, যেমন আলী ইবনে আবি তালেব, মুআজ ইবনে জাবাল, আবু মুসা আল আশআরী। এদের নিয়োগ ও দাওয়াত সংক্রান্ত হাদিস সহিহ বুখারীতে বিদ্যমান। আর জানা কথা যে তারা আকীদা ও সুন্নাহ সবকিছু দাওয়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠাতেন তাকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে দাওয়াতের দায়িত্ব পালন করা ও তাদের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া, প্রমাণ প্রতিষ্ঠা করা, যাতে বলতে না পারে যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা কিংবা ভীতি প্রদর্শনকারী আসেনি। আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক লোককে হুদুদ বাস্তবায়নকারী পাঠিয়েছেন। যেমন তিনি বলেছেন, যাও হে উনাইস, এই স্ত্রী লোকটির কাছে যাও, যদি সে স্বীকারোক্তি দেয় তবে তাকে পাথর মেরে হত্যা করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার লোকেরা কুবা নামক স্থানে ফজরের সালাত আদায় করছিলেন। এমন সময় তাদের নিকট এক ব্যক্তি এসে বললেন, এ রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হয়েছে আর তাকে কাবামুখী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কাজেই তোমরা কাবার দিকে মুখ করো। যখন তাদের চেহারা ছিল শামের বাইতুল মুকাদ্দাসের দিকে, একথা শুনে তারা কাবার দিকে মুখ ফিরিয়ে নিলেন। যদি একক নির্ভরযোগ্য ব্যক্তির বক্তব্য আকীদা ও বিধিবিধানের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হতো তাহলে সাহাবায়ে কেরাম সালাতের মধ্যে কিবলা পরিবর্তন করতেন না। সাইদ ইবনে জুবাইর বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বললাম, নাওফ আল বাকালি মনে করে খিদির এর সাথে যে মুসার কথা হয়েছে তিনি বনি ইসরাইলে মুসা নন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ সত্য মিথ্যা বলেছে। আমাকে উবাই ইবনে কাব জানিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুতবা দিলেন, অতঃপর মুসা ও খিজিরের ঘটনা উল্লেখ করতে গিয়ে এমন কথা বলেছেন যাতে প্রমাণিত হয় যে তিনি বনি ইসরাইলে সেই মুসা আলাইহিস সালামই ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ফিকহ ও তাকওয়া সহ উবাই ইবনে কাব এর একক বর্ণনা দ্বারা দলিল প্রমাণ দিয়ে নাওফ আল বাকালিকে অসত্যভাষী বলেছেন, যা প্রমাণ করে যে অবশ্যই খবরে ওয়াহিদ যখন বিশুদ্ধভাবে আসবে তখন আকীদা ও আহকামে প্রমাণ হিসাবে প্রতিষ্ঠিত। অনুরূপ এক হাদিসে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু তালহা আনসারী, আবু উবাইদা ইবনুল জাররাহ ও উবাই ইবনে কাবকে আধা পাকা খেজুরের তৈরি শরাব পান করাচ্ছিলাম। তখন তাদের কাছে একজন আগন্তুক এসে বলল, শরাব হারাম করে দেওয়া হয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আনাস, তুমি উঠে গিয়ে মটকাগুলো ভেঙে ফেলো। আর আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উঠে গিয়ে আমাদের ঘটি দিয়ে ওগুলোর তলায় আঘাত করে ভেঙে ফেললাম। এই হাদিসেও দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম একক বর্ণনার উপর নির্ভর করে তাদের পানপাত্র ধ্বংস করেছেন, সম্পদ নষ্ট করেছেন। যদি একক সংবাদ গ্রহণযোগ্য না হয় তাহলে সাহাবায়ে কেরাম এটা কখনো করতেন না। তাছাড়া আরও কিছু হাদিস ও ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে যা স্পষ্টভাবে আমাদের জানাচ্ছে যে খবর ওয়াহিদের উপর আমল করা ফরজ। যেমন ওয়াফদ আব্দুল কায়েসের হাদিস, যাতে এমন সব ওয়াবদে আব্দুল কায়েসের হাদিস, যাতে এমন সব আকীদা ও আহকামের যেসব হাদিস সকলে গ্রহণ করেছে অথচ তা খবর ওয়াহিদ। দিমাম ইবনে সালাবায়ের হাদিস, যাতে আকীদা ও হাকামের কথা এসেছে, যার হাদিস ও তার কওমের সকলে আকীদা ও আমলের ক্ষেত্রে গ্রহণ করেছে। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু নাফে ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলের হাদিসে এসেছে, তোমরা আরব উপদ্বীপে যুদ্ধ করবে, আল্লাহ তোমাদের বিজয় দিবেন। তারপর পারস্য, সেখানেও আল্লাহ তোমাদের বিজয় দিবেন। তারপর রোম, সেখানেও আল্লাহ তোমাদের বিজয় দিবেন। তারপর তোমরা যাদের সাথে যুদ্ধ করবে সেখানেও তোমরা জয়লাভ করবে। তারপর নাফে বলেন, হে জাবের, আমার মনে হয় যতক্ষণ রোম বিজয় না হচ্ছে ততক্ষণ দাজ্জাল বের হবে না। এটা সাহাবী হাদিস থেকে গ্রহণ করেছেন, যা খবরে ওয়াহিদ, কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু তাতে আপত্তি করেননি। আল মুস্তাওরিদ আল কুরাশি রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আস এর সামনে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন রোমে সবচেয়ে বেশি লোক হবে। তখন আমর ইবনে আস বললেন, তুমি যা বলছো তা সম্পর্কে জেনে শুনে বলো। তখন মুস্তাওরিদ বললেন, আমি তো তাই বলছি যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি। তখন আমর ইবনে আস বললেন, যদি তুমি তাই বলে থাকো তবে তাদের মাঝে 4টি অভ্যাস রয়েছে। তারপর তিনি তা বর্ণনা করলেন। এখানে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মুস্তাওরিদকে দেখে শুনে বলার কথা বললেন। তারপর যখন বললেন যে তিনি তাই বলেছেন যা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন, একথা শোনার পর তিনি একথা মেনে নিলেন, সেটাকে অস্বীকার করেননি, যা দ্বারা বোঝা গেল যে আকীদা ও আমলের ক্ষেত্রে খবরে ওয়াহিদ প্রামাণ্য দলিল। সহিহ মুসলিমে এসেছে, জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জারাগা এর দিন সেখানে আসার পর দেখলাম এক লোক বসে আছে। আমি বললাম, অবশ্যই আজ এখানে রক্তপাত হবে। লোকটি বলল, কখনোই নয়, আল্লাহর শপথ। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আল্লাহর শপথ। তিনি বললেন, কখনোই নয়, আল্লাহর শপথ। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, আল্লাহর শপথ। লোকটি বললেন, কখনো না, আল্লাহর শপথ। এটা তো একটি হাদিস যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বললাম, খুবই খারাপ সহচর আজকের দিন, আপনি আমাকে শুনছেন যে আমি বিরোধিতা করে যাচ্ছি, অথচ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, তারপর আপনি আমাকে নিষেধ করছেন না। অপর হাদিসে এসে লোকটি ছিলেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো যে সাহাবায়ে কেরাম আকীদা ও গায়বের বিষয়েও খবরে ওয়াহিদ গ্রহণ করতেন। এটা সেদিন যেদিন কুফাবাসীরা উসমান রাদিয়াল্লাহু আনহু নিযুক্ত গভর্নরকে স্বাগত জানাতে তাদের মনোপুত গভর্নর না হয় তাকে ফেরত পাঠায়। আচ্ছা, 155 নম্বর টিকা, এই যে এটা জারাগায়ের দিন উসমান রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আল আশআরীকে নিয়োগ দিলেন। তখন জুনদুব রাদিয়াল্লাহু আনহু সেখানে প্রবেশ করার পর যা ঘটেছে সেটাই এখানে বর্ণিত হয়েছে। আচ্ছা,
বরং জুনদুব রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর চুপ থাকাকে খারাপ নজরে দেখেছেন। যদি তিনি প্রথমেই তার আসলে হাদিস হিসেবে বলতেন তবে জুনদুব রাদিয়াল্লাহু আনহু শপথ করার প্রয়োজন হতো না, তিনি প্রথমেই তা মেনে নিতেন। অনুরূপ ওমর রাদিয়াল্লাহু আনহু সে ফিতনা সম্পর্কে সাহাবীগণকে প্রশ্ন করেন যা সমুদ্রের ঢেউয়ের মতো উন্মুক্ত আকার ধারণ করবে, তখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলার পর তিনি তা গ্রহণ করেন। হাদিসটি বিখ্যাত। ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহ যখন তাকে মোজার উপর মাসিহ করা সংক্রান্ত হাদিস তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে শুনেছেন বলে জানালেন, তখন ওমর বললেন, তোমার কাছে সাদ ইবনে আবি ওয়াক্কাস আনহু যখন কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে তখন তুমি অন্য কাউকে প্রশ্ন করো না। এই হাদিস প্রমাণ করে যে ওমর রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণনাকৃত সকল হাদিস, চাই সেটা আকীদা হোক বা আহকাম, সবগুলো গ্রহণ করে নেওয়ার জন্য তার ছেলেকে ওসিয়ত করেছেন। এখানে আরও উল্লেখযোগ্য যে আমরা যদি সাদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস সমূহ দেখি তাহলে দেখবো সবই খবরে ওয়াহিদ, আর তাতে বহু আকীদার হাদিস রয়েছে। যেমন তাতে এসেছে আল্লাহ তাআলা মুত্তাকি অমুখাপেক্ষী অথচ গোপন থাকে তাকে পছন্দ করেন, যা দ্বারা আল্লাহর সিফাত সাব্যস্ত হলো। যে কেউ 7টি আজওয়া খেজুর খেয়ে সকালে উপনীত হবে তার সেদিন কোনো বীজ বা জাদু স্পর্শ করবে না, যা দ্বারা গায়েবী সংবাদ প্রদান করা হলো। এই হাদিসটি ওমর ইবনে আব্দুল আজিজের সামনে বর্ণনা করা হয়েছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জীবিত কাউকে দুনিয়ার চলছে অথচ জান্নাতি বলতে শুনিনি, তবে আব্দুল্লাহ ইবনে সালামের জন্য তিনি তা বলেছেন। এটা আকীদার সাথে সম্পৃক্ত। আমি উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে ও বাম পাশে সাদা কাপড় পরিহিত দুইজনকে দেখেছি, যাদেরকে আগে বা পরে কখনো দেখিনি, অর্থাৎ জিবরাইল মিকাইল। এটাও আকীদার সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, তোমাকে কোনো গলিতে দেখলে শয়তান তোমার পথ ছেড়ে অন্য পথে চলে। এটাও আকীদার সাথে সম্পৃক্ত। এভাবে খুঁজতে থাকলে তা বড় কিতাবের রূপ নেবে। যতটুকু বলছি ততটুকু যথেষ্ট মনে করছি। যেসব আয়াত ও হাদিসে ইসলামের প্রচার প্রসার করার জন্য নির্দেশনা এসেছে, যেমন আল্লাহর বাণী, হে রাসূল, রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন। অনুরূপ আল্লাহর বাণী মূলত রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার থেকে একটি আয়াতের পৌঁছে দাও। অপর হাদিস, বিদায় হজের সময় 1 লক্ষ অথবা 1,40,000 সাহাবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আমার ব্যাপারে জিজ্ঞাসিত হবে, সুতরাং তোমরা কি বলবে? তারা সকলে বলেছেন, আমরা সাক্ষ্য দিব যে আপনার উপর যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছিল তা পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করে দিয়েছেন এবং উম্মতের জন্য হিতাকাঙ্ক্ষী অনুচ্ছেদ করেছেন। অনুরূপ হাদিস, আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা শুভ্রজ্জ্বল করুন, সুখে শান্তিতে রাখুন যে আমার কথা শোনার পর তা স্মরণ রাখে এবং অন্য লোকের নিকট পৌঁছে দেয়। এসব হাদিস ও আয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রতিটি ব্যক্তির উপর ন্যস্ত। যদি একক বর্ণনা দ্বারা ইলম অর্জন না হতো, যদি তা মানতে বাধ্য না হতো, তাহলে কারো উপর প্রমাণ প্রতিষ্ঠা করা যায়নি, আর তা বাতিল হওয়ার বিষয়টি সবার কাছে নিশ্চিত। সুতরাং খবরে ওয়াহিদ আকীদা ও আহকামে প্রামাণ্য হিসেবে প্রতিষ্ঠিত হলো।